বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব সার্কিটের থিওরেমস। আর সার্কিটের অন্য একটি পার্ট হচ্ছে নর্টনস থিওরেমস। আর আজকে আমরা নর্টনস থিওরেমের গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক আজকের ক্লাসসমূহ। আমরা সবাই লক্ষ্য করি যে আমার এটি একটি সার্কিট দেওয়া আছে। এই সার্কিট দিয়ে বলছে যে ফাইন্ড ভিএবি, অর্থাৎ যে ভিএবি যে ভোল্টেজ, সেই ভোল্টেজটুকু আমার চাইছে। তো আমাদের নর্টনসে যে প্রথম রুলস, সেই রুলসটি হচ্ছে যে আমাদেরকে একজোড়া প্রথমে টার্মিনাল বানিয়ে নেওয়া, কিন্তু এই সার্কিটে আমাদের একজোড়া টার্মিনাল তারা বানিয়ে দিয়ে রাখছে। তো তারপর যে আমার কাজটি করতে হবে যে ওই টার্মিনালটাকে আমরা কি করব, শর্ট করব, এবং বাকি যে ভোল্টেজ সোর্স, সেই ভোল্টেজ সোর্সের জায়গায় বসবে, যে কারেন্ট সোর্স থাকে সেই কারেন্ট সোর্সের জায়গায় বসবে, এবং যে রেজিস্ট্যান্সগুলো আছে তাদের জায়গায় বসে পড়বে। এই জায়গায় কোনো চেঞ্জ হবে না। তো আমরা সেই কাজটি করছি যে দ্বিতীয় সার্কিটে যে ভোল্টেজ সোর্সের জায়গায় বসাইছি, রেজিস্ট্যান্স জায়গায় বসাইছি, এই রেজিস্ট্যান্স জায়গায় বসে গেছে, এই রেজিস্ট্যান্স জায়গায় বসে গেছে, আর এই যে ভোল্টেজ সোর্স, সেই ভোল্টেজ সোর্সের জায়গায় বসে গেছে। আর এই যে লোডটি, এই লোডের জায়গায় বসে গেছে। আর এই যে প্রান্ত, এই ভিএবি প্রান্তটাকে আমরা কি করছি, শর্ট করছি। এটুকু আপনারা একটু খেয়াল করেন যে এই যে এ বলতে আমার এই যে শর্ট প্রান্ত দিয়ে এ জায়গায় আসবে, এই বি এ জায়গায় আসবে। তাহলে আমার কি বলছে যে ভিএবি, অর্থাৎ এই 10 ওহমের যে ভিতর দিয়ে যে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপটুকুই আমার এখানে চাইছে। তো একটু খেয়াল করি, এই যে এ জায়গায় শর্ট করা যা কথা, ঠিক এ জায়গায় শর্ট করা একই কথা। আমি আরেকটু বলি ক্লিয়ারলিভাবে, যে এই যে 10 ওহম শর্ট করা যা কথা, এইভাবে শর্ট করা ঠিক একই কথা। কেননা এই যে রেজিস্ট্যান্সটা আর কোনো কাজেই করবে না, কেননা এই রেজিস্ট্যান্সটা কি করছে, আমরা শর্ট করছি এই প্রান্ত থেকে এই প্রান্ত। তাহলে এই রেজিস্ট্যান্সটা আর কোনো কাজেই করবে না, কেননা কারেন্ট শর্ট পথ দিয়ে চলতে ভালোবাসে, কারেন্ট বাধা দিয়ে চলতে ভালোবাসে না। তার জন্য আমরা বলতে পারি যে এইভাবে শর্ট করা যা কথা, আর এই যে লোডটাকে শর্ট করা একই কথা। আপনারা এই লোডটাকে যদি শর্ট করে দেন তাও হবে, যদি এইভাবে শর্ট করে দেন তাও হবে, কিন্তু আমি সার্কিটের উদ্দেশ্যে এইভাবে আমি শর্ট করে আপনাদেরকে দেখাইছি। তো এই আমাদের দ্বিতীয় রুলস বা দ্বিতীয় প্রসেসটা শেষ করার পরে আমাদের দেখতে হবে যে সার্কিটে কয়টি সোর্স আছে। আমার এই সার্কিটে সোর্স আছে 2টি। তার জন্য আমরা 2টি সোর্সকে, একবার এটাকে অ্যাক্টিভ করব আর একবার এটাকে অ্যাক্টিভ করব। এখন আমরা একটু খেয়াল করি, তো আমাদেরকে একটি করে সোর্স ওপেন করতে হবে, একসাথে 2টি সোর্স অ্যাক্টিভ করা যাবে না। প্রথমে এটার সোর্সকে অ্যাক্টিভ করতে হবে, না হয় এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো আমি ধরলাম প্রথমে এই যে 50 ভোল্ট সোর্সটিকে আমি অ্যাক্টিভ করব। তার জন্য লিখলাম যে হোয়েন 50 ভোল্ট অ্যাক্টিভ। যদি আমি এই 50 ভোল্টের সোর্সটাকে অ্যাক্টিভ করি, তাহলে আমার সার্কিটটি কেমন হচ্ছে সেটি আমরা একটু দেখে নিই। যে এই যে 50 ভোল্টকে অ্যাক্টিভ করলাম, সেই 50 ভোল্ট আমি এখানে বসিয়ে দিছি। আর এই যে 40 ওহম, সেই 40 ওহমটা বসে গেছে। আর এই যে 50 ওহম, সেই 50 ওহমটা এই জায়গায় বসে গেছে। এই যে 20 ওহম, সেই 20 ওহমটা এদিকে বসে গেছে। এখন এই যে ভোল্টেজ সোর্সটার জায়গায় শর্ট হয়ে গেছে। তো এই ভোল্টেজ সোর্সটা আমার কেন শর্ট হলো? এই ভোল্টেজ সোর্সটা শর্ট হওয়ার কারণ হচ্ছে, আমরা জানি যে নর্টনস থিওরেমে যদি ভোল্টেজ সোর্স থাকে, সেই ভোল্টেজ সোর্সটা কী হবে, শর্ট হবে, এবং যদি কারেন্ট সোর্স থাকে, সেই কারেন্ট সোর্সটা কী হয়ে যাবে, আমার ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় যেহেতু ভোল্টেজ সোর্স আছে, সেই ভোল্টেজ সোর্সটা কী হয়ে যাবে, আমার শর্ট হয়ে যাবে। এবং আর যে এই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা জায়গায় বসে দিছি। এখন আমার এই কারেন্ট ডিরেকশনটা কেমনে দেবো, একটু খেয়াল করি। যে এটা আমার পজিটিভ প্রান্ত, এই যে আমার পজিটিভ প্রান্ত, এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ। কেন এটা পজিটিভ, যে এটা কি প্লেটটা বড়, এই প্লেটটা ছোট। তার জন্য এই পজিটিভ প্লেট থেকে কারেন্ট আসে, কারেন্টটা এই জায়গা থেকে এদিকে আসবে, এই পয়েন্টে কারেন্টটা ভাগ হবে, ভাগ হয়ে এই কারেন্টটা কি এদিকে আসবে, আর এই কারেন্টটা এদিকে যাবে। তো এই কারেন্টটা যদি এদিকে যায়, তো কারেন্টটা কি
উপর থেকে নিচের দিকে আসতেছে, এই কারেন্টটা তো এই এ তারের মধ্যে দিয়ে আসবে, এ তারের থেকে কারেন্টটা কি উপর থেকে নিচের দিকে আসবে, তার জন্য কারেন্টের ডিরেকশনটা কি উপর থেকে নিচের দিকে আসতেছে, তার জন্য আমি দিচ্ছি কারেন্ট ডিরেকশনটা নিচের দিকে। তো আমরা একটু যখন খেয়াল করি যে আমার এই নিউটনস কারেন্টের প্রয়োজন, আমার এই নিউটনস কারেন্টের প্রয়োজন। তো এই যে নিউটনস কারেন্টটা আমি বের করব, তাহলে এই কারেন্টটা বের করার জন্য আমাকে প্রথমে এই বিন্দুতে কারেন্টটা দরকার। কেন আমাকে এই বিন্দুতে কারেন্ট দরকার? কারণ এই সার্কিটের টোটাল কারেন্ট আমি এই জায়গায় পাবো, এই যে সার্কিটটা এই সার্কিটের টোটাল কারেন্ট আমি এই জায়গায় পাবো। আর এই যে এই জায়গায় যেহেতু এটা আমার প্যারালাল, তাহলে এই বিন্দুতে আসার পথে সার্কিটটা এদিকে কারেন্ট যাবে আর এদিকে কারেন্ট যাবে। এদিকে যদি কারেন্ট যায় আর এদিকে যদি কারেন্ট যায়, তাহলে এই কারেন্টটা বাদ দিলে যদি এই 40 ওহমের কারেন্টে এই 40 ওহমের মধ্যে যেটুকু কারেন্ট প্রবেশ করবে সেটুকু কারেন্ট যদি বাদ দিই, তাহলে আমি 50 ওহমের কারেন্ট পাচ্ছি। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, মোট কারেন্ট দরকার হবে। মোট কারেন্ট এই জন্যই দরকার হবে যে এই যে 40 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা আমার প্রবেশ করছে সেই কারেন্টটা যদি আমি বাদ দিই, তাহলে আমি কি কোথায় কারেন্ট পাবো? এই 50 ওহমের কারেন্ট পাবো। আর যদি 50 ওহমের কারেন্ট পাই, তাহলে আমরা এই নিউটনস কারেন্টের দিকে যাচ্ছি, কারণ নিউটনস কারেন্ট পাওয়ার জন্য আমাকে আগে 50 ওহমের কারেন্ট দরকার। তো এই 50 ওহমের কারেন্ট যদি পাইতে যাই, তাহলে আমাকে আগে মোট কারেন্ট দরকার। মোট কারেন্ট থেকে 40 ওহমের যে কারেন্ট বাদ দিই, তাহলে আমরা এই 50 ওহমের কারেন্ট পেয়ে যাব। তো খেয়াল করি, যদি এখন ধরে নেন যে আমি 50 ওহমের কারেন্ট পেয়ে গেলাম, তো 50 ওহমের কারেন্ট পাওয়ার পর এই কারেন্টটা কিন্তু এই জায়গায় আসবে। এই 50 ওহমের কারেন্ট আমার এই পয়েন্টে আসবে। এই পয়েন্টে আসার পর কারেন্টটা এখন দেখবে এদিকে আমার বাধা আর এদিকে আমার শর্ট। আমি আগেই বলছিলাম যে কারেন্ট শর্ট পথ দিয়ে চলতে ভালোবাসে। তো কারেন্টটা যদি এই প্রান্তে আসে, তাহলে এই প্রান্তে আসার পর আবার এইখানে আসবে শর্ট প্রান্ত। শর্ট প্রান্ত আসার পর এই জায়গায় বাধা, তো সে তো বাধা দিয়ে চলতে ভালোবাসে না, তো আবার সে শর্ট পথ খুঁজবে। তো এই শর্ট পথ দিয়ে এই জায়গায় আসলো, এই জায়গা থেকে আসে এদিকে আসে কারেন্টটা প্রবাহিত হয়ে, আবার সে তার সার্কিটটিকে সে সম্পূর্ণ করবে। তো আমরা বলতে পারি যে নিউটনস কারেন্ট যা এই 50 ওহমের মধ্যে প্রবাহিত কারেন্টও তা। কেন? যে কারেন্টটা তো এদিকে আসবে না, এদিকে বাধা, এদিকেও বাধা। কারণ এই যে 50 ওহম যে তারটি আছে, এই তারটি সম্পূর্ণ কি নিউটনস কারেন্ট যে তারটিতে আছে, সেই তারটিতে আবার কি আছে 50 ওহম লোডটি আছে। এই 50 ওহম যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা এই 50 ওহমের রেজিস্ট্যান্সের মধ্যে যা কারেন্ট হবে, এই নিউটনস কারেন্টও ঠিক তাই কারেন্ট হবে। তাহলে আমরা যদি এই 40 ওহমের কারেন্ট বাদ দিই, তাহলে আমরা কিন্তু নিউটনস কারেন্টটা পেয়ে যাব। তো এজন্য আমাকে প্রথমে মোট কারেন্ট দরকার। এর সাথে যদি টোটাল কারেন্ট পাই, তাহলে আমরা এই 40 ওহমের যে কারেন্টটা বাদ দিই, তাহলে আমরা 50 ওহমের কারেন্ট পাবো। আর এই 50 ওহমের কারেন্ট পাওয়াই মানে আমার এই আইএন প্রাইম। তো আমি আরেকটু বলি যে এখানে আইএন প্রাইম কেন দিলাম নাম। তো এটা আমার কিন্তু মূল কারেন্ট, যে এই আইএন কারেন্টটা আমি কিন্তু বের করব। এটা আয়ন কারেন্ট যখন বের করবো, তাহলে কি এটা আমার প্রথম সার্কিট, যেহেতু আমরা প্রথম যে সোর্সটিকে অ্যাক্টিভ করছি, তার জন্য এখানে দিছি আয়ন প্রাইম দিছি। তো তাহলে আমাদের এই সার্কিটের টোটাল কারেন্ট লাগবে। যদি টোটাল কারেন্ট আমি বের করি, তাহলে টোটাল কারেন্ট বের করার সূত্র হচ্ছে ভি ডিভাইডেড মোট রেজিস্ট্যান্স। আমার এখানে ভি আছে 50, তার জন্য এখানে 50 বসে দিছি। তো একটু খেয়াল করি, যখন রেজিস্ট্যান্স আমার এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কিন্তু কোনো কাজেই করতেছে না, তার জন্য এই যে 20 আর এই 10 বাদ। কেন কাজ করতেছে না? কারণ এদিকে কি শর্টের মধ্যে আছে, এই যে শর্ট তারের মধ্যে দিয়ে সার্কিটটা সম্পূর্ণ করছে, যে এদিকে কারেন্ট প্রবেশ করতেছে না আর এখানেও কারেন্ট প্রবেশ করছে, তার জন্য এই দুইটা বাদ। তাহলে আমার হিসাব করতে হবে কোনটা, এই 40 আর 50। এই 40 আর 50 কি অবস্থায় আছে? প্যারালালে আছে। কেন প্যারালালে আছে? যে আমার এই বিন্দু আসার পর কারেন্টটা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই 40 আর এই 50 কিসে আছে? প্যারালালে আছে। তার জন্য এই 40 আর 50 কি করে দিলাম? আমরা প্যারালাল করে দিলাম। তাহলে যদি এটাকে আমরা সমাধান করি, তাহলে পারবো যে 2.25 এম্পিয়ার। তো আমরা এই সার্কিটে যখন টোটাল কারেন্ট পেয়ে যাব, তখন আমাদেরকে কারেন্ট ডিভিশন রুলস প্রয়োগ করে এই ওহমের কারেন্ট আমাকে বের করতে হবে। তো কারেন্ট ডিভিশন রুলস কি বলছে? কারেন্ট ডিভিশন রুলস বলছে যে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা রেজিস্ট্যান্স ডিভাইডেড নিজস্ব শাখা যোগ বিপরীত শাখা রেজিস্ট্যান্স। তো আমি এখানে আইএন কারেন্ট বের করতেছি। এই নিউটনস কারেন্টটা যা আমি আগেই বলছিলাম যে 50 ওহমের যা কারেন্ট, নিউটনস কারেন্টও ঠিক একই হবে, কেননা এরা একই তারের মধ্যে আছে। তাহলে আমরা এই নিউটনস কারেন্ট যখন বের করব, তাহলে এই সার্কিটে টোটাল কারেন্ট লাগবে। টোটাল আমরা পেয়ে গেছি 2.25 ইন্টু
এর বিপরীত শাখা কি, এর বিপরীত শাখা হচ্ছে 40, তো 40 বসিয়ে দিলাম। তারপর কি এই দুই শাখার যোগ, এই দুই শাখার যোগ করে দিলাম। যোগ করে তাহলে এই সাইড যদি সমাধান করি তাহলে পাচ্ছি আমরা কি 1 এম্পিয়ার। এরপর আমরা আরেকটি সোর্সকে অ্যাক্টিভ করব। 50 ভোল্টের যে সোর্সটি ছিল সেই সোর্সটির কাজ করলাম। এখন আমরা কাজ করব যে এই যে 100 ভোল্ট আছে, এই 100 ভোল্ট সোর্সটির এখন আমরা কাজ করব। তো তার জন্য আমাকে এখানে লিখতে হবে যে when 100 ভোল্ট অ্যাক্টিভ। এই যে এখন আমরা যদি এই সুইচটিকে অ্যাক্টিভ করি তার জন্য আমাকে উপরে লিখে দিতে হবে যে when 100 ভোল্ট অ্যাক্টিভ। তো এই ভোল্টটা এই সোর্সটাকে যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে অন্য যে সোর্সটি আছে সেই সোর্সটি কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তার জন্য আমরা এখানে শর্ট করে দিছি এবং বাকি যে রেজিস্ট্যান্সগুলো আছে তাদের জায়গায় আমরা বসিয়ে দিছি। এখন আমরা খেয়াল করি যে এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে। একটু খেয়াল করি যে এইটা কি আমার প্লেটটা ছোট, তার জন্য এই ছোট প্লেটটার জন্য এটা মাইনাস, আর এই প্লেটটা বড় তার জন্য এটা আমার প্লাস। তো এই যে প্লাস, তো কারেন্টটা কি এদিকে যাবে আর এদিকে যাবে। তো তো এই যে এই পয়েন্ট আসার পর কারেন্টটা কিন্তু এদিকেও যাবে আবার এদিকেও যাবে। তো এদিকে এই যে কারেন্টটা, এই কারেন্টটা কিন্তু এই জায়গায় আসবে, এই জায়গায় আসার পর উপরে এখান থেকে কি উপরের দিকে যাচ্ছে। তো উপরের দিকে যাওয়ার জন্য আমার কারেন্টের ডিরেকশনটা কি হবে, উপরের দিকে হবে। তো এখন আসি যে এই যে কারেন্টটা আমার এই বিন্দুতে আসার পর কারেন্টটা কিন্তু দুই দিকে যাবে, দুই দিকে যাওয়ার পর এই কারেন্টটা এই শর্ট পথ দিয়ে এই জায়গায় আসবে, এই জায়গায় বাধা। আবার এখান থেকে কারেন্টটা এদিকে আসবে, এদিকে আসার পর এই প্রান্ততে আসবে, তাহলে এই রেজিস্ট্যান্সটা কোনো কাজে করতেছে, এটা বাদ। তো বাদ যাওয়ার পর এই জায়গায় কি আছে, আমার বাধা আছে। তো বাধা যখন আছে কারেন্টটা আবার একটু ফিডব্যাক দিয়ে বলবে যে আমি যদি এইখান থেকে যাই তাহলে কি আমার কি এদিকে কি চলাফলটা কি সহজ হবে। তখন সে এই জায়গায় ফিডব্যাক দিয়ে আবার যদি কারেন্ট এই জায়গায় আসে, তো এই জায়গায় আসার পর এই জায়গায় একটা পয়েন্ট, এই পয়েন্টের পর এদিকে এখানে কি আছে, বাধা। তো বাধার কারণে কারেন্টটা এদিকে না যায় আবার সে এদিকে আসবে, এদিকে আসার পর দেখলো সে কি শর্ট পয়েন্ট পাইছে। তো শর্ট পয়েন্ট পর কারেন্টটা কি এই জায়গায় আসবে, তাহলে কি এটাও বাধা কারণে এটাও কি বাদ পড়ে গেল। আর এই যে বাধা, এই বাধাটাও বাদ পড়ে গেল। কেন বাদ পড়ে গেল, যে এই কারেন্টটা এখান থেকে আসার পর পুরোটা এসে সম্পূর্ণ পথ পেয়ে আবার সে এই বিন্দুতে আসলো। সে বাধা অতিক্রম না করে যদি এই বিন্দুতে আসে তাহলে সে কারেন্টটা আবার সে তার গন্তব্যস্থলে সে পৌঁছে যাবে। তো পৌঁছে যাওয়ার জন্য শুধু একটা রেজিস্ট্যান্সই এখানে কাজ করে, সেটা হচ্ছে 20 ওহম। তার জন্য আমরা বলতে পারি যে আই এন ডবল প্রাইম সমান সমান যে মোড রেজিস্ট্যান্স, এখানকার যে কারেন্ট বের করতে যাই তাহলে কি হবে, আই এন ডবল প্রাইম যে মোড ভোল্টেজ ডিভাইডেড মোড রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স শুধু 20 ওহমে কাজ করবে। তার জন্য এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 5 এম্পিয়ার। তো এই কারেন্টটা উপর দিকে যাচ্ছে তার জন্য আমরা উপরের দিকে তীর চিহ্ন দিছি, আর এই কারেন্টটা আমার নিচের দিকে আসছে তার জন্য আমরা এখানে নিচের দিকে তীর চিহ্ন দিছি। তো এভাবে একটু এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই আইএন কারেন্ট খোঁজা। তো এই আইএন কারেন্ট খোঁজার জন্য আমার এখন মূল ডিরেকশন দিতে হবে যে আইএন লিখলাম। তো এর ডিরেকশন কি নিচের দিকে, এর ডিরেকশন আর এর ডিরেকশন যদি একই দিকে হয় তাহলে কি হবে পজিটিভ। তো পজিটিভ আইএন। তো এইটা নটনস আইএন প্রাইম নাম দিছি, তার জন্য এখানে দিলাম যে আইএন প্রাইম মাইনাসটা কেন হলো একটু খেয়াল করি যে এখানকার কারেন্টের দিক আর এখানকার কারেন্টের দিক সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ বিপরীত দিক। এখানকার কারেন্টে যদি এদিকে আসছে, এই কারেন্টের দিক কি উপরের দিকে যাচ্ছে, তার জন্য এই কারেন্টের দিকটা কি হলো, আমার বিপরীত হলো। এই বিপরীত থাকার কারণে যে জায়গায় কি হলো, মাইনাস হলো আইএন ডবল প্রাইম। তো আমরা এই যে আইএন সিঙ্গেল প্রাইমে কারেন্ট পাইছি 1 মাইনাস আইএন ডবল প্রাইমে কারেন্ট পাইলাম 5 এম্পিয়ার। তো 5 এম্পিয়ার আমরা যেখানে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি -4 এম্পিয়ার। তো এটা আমরা কারেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের দ্বিতীয় তারপর যে আমার কাজ হচ্ছে সে কাজটি হচ্ছে আমাকে আরএন খোঁজা। তো আরএন খোঁজার যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমাকে যে পয়েন্টটাকে আমরা শর্ট করছিলাম আগে সে পয়েন্টটাকে আমরা সোর্স ভাববো। এই পয়েন্টটাকে যদি আমরা সোর্স ভাবি এবং বাকি যে ভোল্টেজ সোর্স থাকে সেই ভোল্টেজ সোর্সগুলো কি হয়ে গেছে, আমার শর্ট হয়ে গেছে। মনে রাখবেন যখন আমরা নর্টনস রেজিস্ট্যান্স খুঁজবো তখন আমাদের যদি কারেন্ট সোর্স থাকে সেই কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যাবে, যদি ভোল্টেজ সোর্স থাকে সেই ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো এই জায়গায় ভোল্টেজ সোর্সগুলো কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে এবং যে রেজিস্ট্যান্সগুলো আছে সেই রেজিস্ট্যান্সগুলো তাদের জায়গায় বসে গেছে।
তো একটু খেয়াল করি, এ জায়গায় এই সোর্স ভাবছি, সোর্স ভাবা মানে এটাও কিন্তু সোর্স, যা আমি আগেই বলছি যে এই যে 10 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, সে ড্রপটুকুই চাইছে। যদি আপনারা বলতে পারেন যে এই 10 কেন কাজ করবে না, এই 10 এই জন্য কাজ করবে না, এটা কি এ প্রান্ত, যদি এটা এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যে 10 ওহম, এই যে 10 ওহম, এই 10 ওহমটা আমার কিসের মধ্যে পড়ে গেছে, শর্টের মধ্যে পড়ে গেছে। তার জন্য আমরা বলতে পারি এই যে 10 ওহম এটা কিন্তু আমার ভোল্টেজ সোর্সের মধ্যেই পড়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই প্রান্তে কারেন্টটা আসবে, এটা কিন্তু কাজ করবে না। এই জন্য কাজ করবে না, কিন্তু এই যে 10 ওহমের মধ্যে দিয়ে তো ভোল্টেজ ড্রপ তারা চাইছে, তার জন্য এই 10 ওহম আর কোনো এখানে কাজে করবে না, কারণ এটা তোমার শর্ট অবস্থায় ছিল। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দু কারেন্টটা আসবে, এখানকার যে কারেন্টটা, তাহলে এটা যদি আমরা এটা যদি আমার ভোল্টেজ সোর্স হয়, তাহলে ভোল্টেজ সোর্সটা কোথায় কারেন্ট আসবে, এই জায়গায় আসবে। এই জায়গায় আসার পর কারেন্টটা কিন্তু দুই দিকে ভাগ হয়ে গেছে, এই 50 ওহমের মধ্যে দিয়ে গেছে, আর এই 20 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা প্রবাহিত হয়েছে। তো 20 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কারেন্টটা এই জায়গায় আসছে, আর 50 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা এই পয়েন্টে আসছে। তো এই পয়েন্টে আসার পর কারেন্টটা কিন্তু আর এদিকে আসবে না। কেন এদিকে আসবে না? কারণ এই জায়গায় কি একটা শর্ট পয়েন্ট আছে, এই শর্ট পয়েন্টের মধ্যে দিয়ে কারেন্টটা এই জায়গায় আবার প্রবেশ করবে। তো তাহলে আমরা বলতে পারি যে এই 40 ওহমটা আর কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এই শর্ট পয়েন্ট থাকার কারণে, এই শর্ট পয়েন্ট থাকার কারণে 40 ওহম আর কাজ করতেছে না। তাহলে আমরা বলতে পারি যে 50 আর 20 কি আছে, প্যারালালে আছে। তাহলে এই 50 আর 20 আমরা আর এন আর এ বি যা আর এনও তা, তাহলে এই 50 আর 20 আর 50 প্যারালাল করে তাহলে পাচ্ছি আমরা 14.285 ওহম। তাহলে এখন আমার কি চাইছে? ভোল্টেজ ড্রপ চাইছে। তো ভোল্টেজ ড্রপের সূত্র কি? আই ইন্টু আর। তাহলে আমরা এখানকার এই যে এখানকার কারেন্ট জানি এবং এখানকার রেজিস্ট্যান্স জানি। তো এখানকার যে কারেন্ট পাইলাম, সে কারেন্ট পাইছি কত? -4 এম্পিয়ার। আর এখানকার যে এই যে আইএবি যে ইয়ারটা পাইছি, রেজিস্ট্যান্সটা পাইছি, সেই রেজিস্ট্যান্সটা 14.285। তাহলে এই দুটো যে আমরা গুণ করি, তাহলে আমরা এখানকার ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। তো এই আমাদের ভোল্টেজের যে সূত্র, সেটা কি আই ইন্টু আর। তো এই আর যে বসে যে আমরা এটাকে সমাধান করি, তাহলে আমরা এই মানটা পাচ্ছি। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি আপনারা সবাই ক্লাসটি বুঝে গেছেন। যদি আমার ক্লাসটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।